নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে দই পটল করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি পটল দু আধখানা করে নিয়েছি একটা পটলকে। এটা 500 পটল আছে। কড়াই তেল দিচ্ছি। এই যে আমি পটলগুলো ভেজে নেব। এই যে পটলে আমি নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। পটলটা আমি 2 মিনিট ভেজে নেব। এই যে পটলটাকে আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি পটলটা। পটলটা উল্টে পাল্টে লাল করে ভাজলে তবেই খেতে ভালো লাগে। তেল দিচ্ছি কড়া। এই যে পেঁয়াজ দিচ্ছি। এই যে অল্প নুন দিচ্ছি। দু মিনিট ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিচ্ছি 1.5 চামচ। এই যে টমেটো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি অল্প, জিরে গুঁড়ো দিচ্ছি অল্প, হলুদ দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। মশলাটা আমি 2 মিনিট মতন কষতে নেবো, যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই যে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ফেটে রেখেছিলাম। এইরকম দই পটল আপনারা করবেন, খেতে খুবই। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে রেখেছিলাম, দইটা ফেটে যায় যদি। দইটা দিয়েছি আর 2 মিনিট আমি কষতে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। অল্প আমি জল দেবো, বেশি দেবো না, পটল তো ভাজা আছে। অল্প আমি 2-4 দানা চিনি দিচ্ছি। এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এইরকম দই দিয়ে পটল আপনারা একবার হলেও করবেন। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই ভালো লাগে। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে, দেখেছেন? হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। এইরকম দই পটল আপনারা একবার হলেও করবেন, খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।